আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনার রান্নায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি নিয়ে এসেছি পাটিসাপটা পিঠা। এটা আমার অনেক অনেক পছন্দের পিঠা। আর এটা এখন তো শীতকাল চলছে, বাংলাদেশি অনেক মানুষ এখন পিঠা উৎসবে মেতে আছে। সবাই কম বেশি ঘরে দু একটা পিঠা প্রতিদিনই বানাচ্ছে। তো আজকে আমি এই পিঠাটা বানিয়েছি, তো আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করব। তো প্রথমে আমি ব্যাটারটা তৈরি করব। তো এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চালের গুঁড়া। এটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। দিয়ে দেব গুঁড়া দুধ 1 টেবিল চামচ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আর এই শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো মতো এখন এগুলো মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের মতো হালকা কুসুম গরম পানি। পানিটা দিয়ে এটা ভালো মতো একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই সময় ব্যাটারটা কিছুটা পাতলা মনে হতে পারে, কিন্তু আমি যখন এটা 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব, তখন কিন্তু এটা আরও একটু ঘন হয়ে আসবে। পাটিসাপটার পিঠার যে ভিতরে পুরটা থাকে সেটা তৈরি করব। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তরল দুধ, 1 কাপের মতো গুঁড়ো দুধ আর 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো দুধটা কাপে একটু লেগেছিল, তো সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা একটু পানি দিয়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা মিশতে চাইবে না। তো এখন আমি এটা নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। আমি এদিকে চুলা আঁচটা মিডিয়াম হিটে রেখেছি আর এটা অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। আর নাড়তে নাড়তেই দেখবেন একটা পর্যায়ে কিন্তু এটা যথেষ্ট ঠিক হয়ে এসেছে। পুরটা যখনই ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে কিন্তু সাথে সাথে আবারও নেড়েচেড়ে নিতে হবে। আর ঘিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে নিব। যখনই এটা গলে যাবে তখনই চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে, কারণ এটা যথেষ্ট ঘন হয়ে গেছে। আর যখনই এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। ঠিক এইরকম কনসিস্টেন্সিতে আসলেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। এবার পাটিসাপটা পিঠা বানানোর পালা। আমি একটা প্যানে তেল ব্রাশ করে নিয়েছি, আর এটা যে এক্সট্রা তেল ছিল সেই তেলটা কিন্তু আমি একটা টিস্যুর মাধ্যমে এভাবে মুছে নিয়েছি। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ব্যাটার দিয়ে নিব। আর দিয়ে এটা ভালো মতো ঘুরিয়ে নিতে হবে গোল করে। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু একদম কমিয়ে দিতে হবে। যদি চান আপনারটা একদম স্মুথ হবে, কোনোভাবে পুড়ে যাবে না, তো সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একদম কমে রাখবেন, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে পুড়বে না। তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, আর সাইড থেকে কিন্তু আলগা হয়ে গিয়েছে। তো আমি এখন এর মধ্যে একটু নাড়া দিয়ে আলগা করে দিচ্ছি আর একটু। এখন এর মধ্যে আমি পুর দিয়ে দেব। এখন আমি পাটিসাপটা পিঠার যে শেপটা সেটা দিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে, মাশাআল্লাহ। আমার রেসিপি ফলো করে আপনারা হুবহু এভাবে কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। আর আরেকটা কথা, আপনারা যদি এভাবে স্মুথ তৈরি করতে চান, একটা টিপস বলতে পারেন। আর সেটা হচ্ছে, যখন ব্যাটারটা আপনারা বানাবেন সাথে সাথে কিন্তু পিঠা বানাতে যাবেন না, এতে করে পিঠাটা কিন্তু ফেটে যাবে। আপনারা চেষ্টা করবেন এটা অন্তত পক্ষে 1 থেকে 2 ঘন্টা যদি রেস্টে রাখতে পারেন, তাহলে দেখবেন ঠিক এই রকম পিঠা হবে। আমি আরও একটা পিঠা আপনাদের করে দেখাচ্ছি। আমি কিছুটা ব্যাটার দিয়ে এভাবে গোল করে নিচ্ছি। ঢাকনা নিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না এটা হয়ে আসে। তো এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে কিন্তু এটা হালকা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা।
আবার এটা একটু ফোল্ড করে নিচ্ছি। দেখুন কত সহজে কিন্তু এই পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গেল। এটা যথেষ্ট সফট হয়েছে এবং ভিতরের যে ক্ষীর সেটাও কিন্তু অনেক মজা হয়েছে। আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আর তৈরি করে দেখলেই অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তো দেখুন এক এক করে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরেটা কেমন হয়েছে। তো আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন, আর এটা একদম ফ্রি। আর পুরাতন হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।